অনু হাত পা ছুঁড়ে মরিয়া চেষ্টা করছে অবির হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু অবির শক্ত বাহু থেকে মুক্তি পাওয়া যেন অসম্ভব। রাগে, যন্ত্রণায় আর অভিমান মিশে গেছে অবির চোখে। অবি তখন অনুর রুমের দরজা প্রায় ভেঙে ফেলে ভেতরে ঢুকে পড়ে, চোখে আগুন, মুখে কোনো শব্দ নেই। তারপর এক ঝটকায় অনুকে কাঁধে তুলে নেয়। অনু তখনও আধঘুমে ছিল, কিছুই বুঝে না প্রথমে। কিন্তু চোখ খুলে যখন দেখে সে অবির কাঁধে ঝুলছে, তখন চমকে ওঠে, বুক ধরফর করতে থাকে। অনু তড়িঘড়ি নড়াচড়া শুরু করে, অবির বুকের উপর হাত রেখে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। কাপা কণ্ঠে বলে ওঠে, অবি, আমাকে ছাড়ো। কই নিয়ে যাচ্ছ আমাকে? নামাও বলছি, নামাও। কিন্তু অবি কোনো উত্তর দেয় না। মুখ শক্ত, চোখ সোজা সামনে, ঠোঁট শক্তভাবে চেপে আছে। রাগে আর বেদনায় তার মুখটা লাল হয়ে গেছে। সে একটাও কথা না বলে সোজা বেরিয়ে যায় রিসোর্সের গেট দিয়ে। রাত তখন প্রায় 2টা বাজে, চারদিক নিস্তব্ধ। সবাই গভীর ঘুমে, কেউ শুনতে পায় না অনুর চিৎকার। অবি হাঁটতে হাঁটতে সোজা নদীর পাড়ে চলে আসে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেবল নদীর পাশে কিছু লাইটিং বাতির ফ্যাকাশে আলো জ্বলছে, যেটা অবির মুখে পড়ে এক ভয়ঙ্কর ছায়া তৈরি করছে। বাতাস ঠান্ডা, নদীর ঢেউ হালকা আওয়াজ করছে, কিন্তু সেই শব্দের নিচে গর্জে উঠছে অবির নীরব ক্রোধ, আর অনুর চোখে এখন স্পষ্ট ভয়। অবি অনুকে নিয়ে ধীরে ধীরে নদীর দিকে এগোতে থাকে। অনু বুক ফাটিয়ে চিৎকার করতে লাগল, ভয় আর আতঙ্ক যেন মিলেমিশে গলাটা ভেঙে দিচ্ছে। রাতের অন্ধকারে ঠান্ডা বাতাস, নদীর ঢেউয়ের হালকা শব্দ সবই যেন অনুর চিৎকারকে নিঃশব্দ করে দিচ্ছে। কিন্তু অবি অনুর চিৎকার শুনতে পারছে না। অবির কানগুলোতে শুধু একটা কথাই ভেসে বেড়াচ্ছে, সাইমার কণ্ঠের প্রতিধ্বনি, আপু, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমাকে ওই গভীর পানিতে ধাক্কা দিলা? অবি অনুকে হাতে ধরে নদীর গলায় অবধি পানিতে এসে বলে, একটু তুইও মজা পা, সাইমার মতো। শুধু সাইমাকে মজা দিলে হবে না, তোরও মজা পেতে হবে। যা, গিয়ে দেখ কেমন মজা লাগে। কথাটা বলেই অবি পুরো শক্তি দিয়ে অনুকে নদীর ঢেউয়ের মধ্যে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে অনু ধাপ ধাপ করতে শুরু করে, বাঁচার জন্য ছটফট ছটফট করতে থাকে, পানি কাটতে কাটতে। অনুর সেই ধাপ ধাপ করা দেখতে পেয়ে অবির মনেও এক অদ্ভুত শান্তি ভরে যায়। অবি অনুর ছটফটের দিকে তাকিয়ে গলা ভেঙে চিৎকার করে বলল, আমি চাইলে তোকে 2-1 থাপ্পড় দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। জানিস কেন? যদি আমি শুধু থাপ্পড় দিতাম, তাহলে তুই সেই থাপ্পড়ের প্রতিশোধ সাইমার উপর দিয়ে নিতি। তাই আমি চাই সাইমা যে কষ্টটা পেয়েছে, সেই কষ্টটা একবার তুইও অনুভব কর। দেখ কতটা কষ্ট হয়েছিল সাইমার। তুইও অনুভব কর যে বাঁচার জন্য সাইমা কতটা ছটফট করেছিল। তুইও দেখ কতটা কষ্টদায়ক ছিল যেখানে তুই সাইমাকে ফেলে দিয়েছিলি। দেখ অনু, দেখ দেখ। শেষের কথাগুলো অবি চিৎকার করে বলল। মুহূর্তেই অবি নদী থেকে উঠে বড় বড় পা ফেলে রিসোর্টের দিকে চলে গেল। তার পিছনেই অনু বাঁচার জন্য ছটফট করছে, আর অবি চোখ মুখ শক্ত করে অনুকে ফেলে চলে আসছে। মনে হচ্ছে নায়ক তার প্রিয়তমাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ এখনই নিয়ে বিজয়ী হয়ে যাচ্ছে। অবি সুজা রুমে এসে ফোনটা ধরে তানভীরকে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর তানভীর ঘুম ভাঙা কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? অবি লম্বা শ্বাস নিয়ে কণ্ঠটা শক্ত করে বলল, আমি অবি। তানভীর, একটু নদীর পার যাও, অনু নদীতে পড়ে আছে। বাঁচার জন্য ছটফট করছে, বাঁচাও ওকে। কথাটা বলেই অবি কল কেটে দিল। তানভীর চমকে উঠল। ফোনটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখতে লাগল, আসলেই কি অবি কল দিয়েছে নাকি রাতের ভূত কল করেছিল। নাম্বার চেক করে দেখল অবির নম্বর থেকেই এসেছে। মুহূর্তেই অবির কথাগুলো মনে পড়ে গেল, অনু পানিতে পড়ে আছে, বাঁচাও ওকে। ব্রো, কি মজা করছে আমার সাথে এত রাতে? তানভীরের ভাবনার মাঝেই তানভীরের ফোনে একটা মেসেজ এলো। তানভীর মেসেজটি ওপেন করে দেখল অবির নাম্বার থেকে এসেছে। মজা করছি না, সিরিয়াস আমি। বিশ্বাস না হলে নদীর পার যাও, গিয়ে দেখো ওই পড়ে আছে। আমি ওকে নদীতে ফেলে দিয়ে এসেছি। যাও, নয়তো দেরি হয়ে যাবে। তানভীর মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে গলা শুকিয়ে গেল। ব্রো, অনুকে নদীতে ফেলে দিয়ে এসেছে, কিন্তু কেন? মনের মধ্যে অগোচরে হাজারো প্রশ্ন উকি দিতে লাগল। মুহূর্তের মধ্যে সে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে নদীর পাড়ের দিকে ছুটে গেল। চোখে অন্ধকার, নদীর পাড় এসে দেখে সত্যি নদীর মধ্যেই কারো ছটফট করা চিহ্ন স্পষ্ট।
তানভীর কোনো দ্বিধা না ভেবে নদীতে ঝাঁপ দিয়ে অনুর দিকে এগোল। ততক্ষণে অনু পানিতে ডুবে সেন্স হারিয়ে ফেলেছে। তানভীর দ্রুত সাঁতার কেটে অনুকে ধরে নদীর উপরে তুলল, সাবধানে বালির উপর শুয়ে দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগল। মুহূর্তের মধ্যে অনুর নিঃশ্বাস চেক করল, নিঃশ্বাস আছে, তবে অনেক ধীর। দেরি না করে তানভীর আলতো করে অনুর পেটে চাপ দিল। অনুর মুখ থেকে গলগল করে পানি বের হতে শুরু করল। পানি বের হওয়ার পরও অনুর সেন্স ফিরছে না দেখে তানভীর মুহূর্তেই কয়েক ধাপ পিছিয়ে দাঁড়িয়ে পড়ে। চারপাশ চোখ বুলিয়ে দেখল কোনো মানুষ নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। আবার অনুর দিকে তাকাল, লাটের ঝাপসা আলোয় অনুর মুখ ফুটে উঠেছে। অনু একেবারে মৃত্যু মানুষের মতো শুয়ে আছে, কোনো সারা শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। তানভীর বুঝতে পারছে না এত রাতে কি করবে, কাকে ডাকবে। এইভাবে অনু থাকলে যে কোনো মুহূর্তেই বড় ধরনের বিপদ ঘটতে পারে। চিন্তায় কাঁপতে লাগল তানভীর। বেশ কিছুক্ষণ ভেবে তানভীর বড় বড় লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে অনুর কাছে এগিয়ে এল। তানভীরের বুক ধুকপুক করতে লাগল, হৃদয়ের স্পন্দন যেন পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। তানভীর চোখ বন্ধ করে অনুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিজের গরম উষ্ণ নিঃশ্বাস আর হৃদয়ের স্পন্দন অনুর মুখের ভিতরে প্রবাহিত করতে লাগল, মুহূর্তটা যেন সময় থেমে গেছে। কিছুক্ষণের মধ্যেই অনু কাশতে শুরু করল। কাশতে কাশতে চোখ খুলে ফেলতেই নিজের সামনে তানভীরকে দেখে মুহূর্তেই হতভম্ব হয়ে গেল সে। এক নিমিষে পানিতে পড়ার ভয়ঙ্কর দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখে আতঙ্কের ছায়া। অনুকাপা কণ্ঠে তানভীরের উদ্দেশ্যে বলল, আমাকে বাঁচান, আমি ডুবে যাচ্ছি, প্লিজ বাঁচান আমাকে, খুব কষ্ট হচ্ছিল আমার। তানভীরও নিজের অজান্তেই অনুর হাত দুটো শক্ত করে ধরে বলল, শান্ত হন, কিছু হয়নি আপনার। আপনি ঠিক আছেন, ভালো করে দেখুন। কিন্তু অনু শান্ত হতে পারছে না। সে এখনও ভয়ে কাঁপছে। তানভীরের বুকের কাছে নিজেকে চেপে ধরে আবার বলল, প্লিজ আমাকে বাঁচান অভি, আমাকে, আমি আবার ডুবে যাচ্ছি। তানভীর এক মুহূর্তের জন্য থমকে গেল। অনুর কাঁপতে থাকা শরীর তার বুকে জড়িয়ে আছে, নিঃশ্বাসের উষ্ণতা গায়ে লেগে যাচ্ছে তানভীরের বুকের ভেতর। হঠাৎ এক অজানা আলোড়ন, হৃদয়ের স্পন্দন যেন জোরে জোরে ধুকপুক করতে শুরু করল। অনু আরও কাঁপতে কাঁপতে আরও শক্ত করে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর অনুর অবস্থাটা দেখে বুঝল, এইভাবে রাখলে পরবর্তীতে আরও বিপদ হতে পারে। তাই সে কোমল কণ্ঠে বলল, দেখুন, এইভাবে থাকলে আপনার ঠান্ডা লাগবে। চলুন, রিসোর্টে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে ফেলবেন। কিন্তু অনু কোনো উত্তর দিল না। সে শুধু তানভীরের বুকে আরও শক্ত করে ঝুঁকে ধরল, যেন তানভীরের সান্নিধ্যেই খুঁজছে শান্তি। তানভীরের বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। এক অজানা অনুভূতি তাকে ঘিরে ধরেছে, যার মানে সে নিজেও বুঝে উঠতে পারছে না এইটা কিসের অনুভূতি। অনুর কাঁপা শরীর, তার ভেজা মুখের ক্লান্ত ভয়, সবকিছুই যেন তানভীরের ভেতরে অদ্ভুত এক কম্পন তুলছে। সে চোখ সরিয়ে নিতে পারছে না অনুর দিকে তাকানো থেকে। একসময় তানভীর আলতো কণ্ঠে বলল, রিসোর্টে যাবেন না? অনু কাঁপতে কাঁপতে তানভীরের বুকের সাথে আরও লেগে গেল তার কণ্ঠে ভয় মেশানো কাঁপুনি। নিয়ে যান আপনি আমাকে, আমার ভয় করছে অভি, আমাকে আবার ফেলে দিবে নদীতে। তানভীর অনুর ভয়ের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে দিল। মুহূর্তেই সে ধীরে ধীরে অনুকে নিজের কোলে পাজা কোলে তুলে নিল। অনু ভয়ে ও অসহায় হয়ে তানভীরের বুকের সাথে লেগে তানভীরের গলার চারপাশ জড়িয়ে ধরল, যেন বাচ্চাদের মতো সান্ত্বনা খুঁজছে। পরের দিন সকালে সাইমা সামান্য সুস্থ হল, তবে শরীরে এখনও জ্বর আছে। অভি নিজের হাতে যত্ন নিয়ে ওষুধ খাইয়ে দিল, নিজের হাতেই ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিল। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়সেনী পেইজে ফলো দিয়ে রাখবেন। অভির এই যত্ন সাইমার মনে এক ভিন্ন ধরনের উষ্ণতা তৈরি করেছে। সাইমার হৃদয়ে ধীরে ধীরে অভির জন্য ভালো লাগা জন্ম নিচ্ছে, এক প্রকার প্রগা অনুভূতি, যেন সে নিজেও কিছুটা অভিকে ভালোবেসে ফেলছে। এদিকে অনুর গা পুড়ে যাচ্ছে জ্বরে। মাহিয়া অনুর মাথায় ভেজা জলপট্টি দিয়ে দিচ্ছে বারবার, কিন্তু তবুও জ্বর যেন কমছে না। সকালে ডাক্তার এসে দেখে গিয়েছে, বলেছেন অতিরিক্ত ঠান্ডা পানিতে থাকার কারণেই জ্বর এসেছে। চারপাশে ওষুধের গন্ধ, হালকা আলোয় অনুর মুখটা নিস্তেজ দেখাচ্ছে। শরীরের সাথে সাথে মনটাও ভীষণ ক্লান্ত। অনুর চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই রাতের পানিতে পড়ার দৃশ্যটা, কিভাবে সে ছটফট করছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, চারদিক অন্ধকারে ঢেকে যাচ্ছিল।
সেই মুহূর্তের ভয় আর কষ্ট যেন এখনো গলা বেয়ে নামতে চায় না। হঠাৎ অনুর মনে পড়ল সেও তো সাইমাকে পানিতে ফেলে দিয়েছিল। ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। এখন সে বুঝতে পারছে তখন সাইমারও ঠিক এমনই কষ্ট হয়েছিল, হয়তো আরও বেশি। অপরাধবোধে অনুর চোখ ভিজে উঠল। হঠাৎ দরজার বাইরে থেকে এক হালকা কাশির শব্দ এল। অনু তাকাতেই দেখে তানভীর দরজার কাছে দাঁড়িয়ে আছে। সে ধীরে ঘরে ঢুকে অনুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হাই অনু, এখন কেমন লাগছে? তানভীরের কণ্ঠে উদ্বেগ আর যত্নের মিশেল, যেন তার প্রতিটা শব্দ অনুর অসুস্থ মুখে একটু করে আলো ঢেলে দিচ্ছে। অনু হালকা হেসে মৃদু কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। অনুর কণ্ঠে ক্লান্তি থাকলেও চোখে একরাশ কোমলতা, যেন তানভীরের উপস্থিতিই তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। তানভীর অনুর সেই মলিন মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ধীরে কাছে এসে অনুর কপালে হাত রাখল। তার তালুতে অনুর গায়ের গরমটা যেন স্পষ্ট ছুঁয়ে গেল। চোখের ভাঁজে চিন্তার ছাপ ফুটে উঠল মুহূর্তেই। আপনার তো সাইমার থেকেও জ্বর দেখা যাচ্ছে বেশি। আপনাকে ভালো ডাক্তারের কাছে নিতে হবে। এইভাবে জ্বরে পুড়ে থাকলে যখন তখন আরও শরীর খারাপ হয়ে পড়বে। তানভীরের চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টিযত্ন, উদ্বেগ আর অজানা এক টান মিশে আছে সেখানে। অনু তানভীরের মুখের দিকে তাকিয়ে থাকল নিঃশব্দে, যেন প্রথমবার বুঝতে পারল এই মানুষটার উপস্থিতি তাকে অজান্তেই এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। হঠাৎই অনুর মনে পড়ে গেল সাইমার কথা। সাইমার থেকেও বেশি জ্বর। তানভীরের কথাটা যেন তার বুকের ভিতর ছুরির মতো বিঁধে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল সেই দিনের দৃশ্য, সাইমাকে ঠেলে ফেলার মুহূর্তটা, তার আতঙ্কিত মুখ আর নিজের নিষ্ঠুর আচরণ। অনু ধীরে ধীরে চোখ বন্ধ করল। ঠোঁট কাঁপছে, বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে। চোখের কোণ ভিজে উঠল এক ফোঁটা, দুফোঁটা, তারপর টুপটুপ করে গড়িয়ে পড়ল অপরাধের অশ্রু। মনে মনে সে আল্লাহর দিকে মুখ তুলে বলল, হ্যাঁ আল্লাহ, আমি সত্যিই অনেক বড় পাপ করে ফেলেছি। না বুঝে সাইমাকে কষ্ট দিয়েছি, তাকে মেরে ফেলতে চেয়েছিলাম। অথচ ওর তো কোনো দোষই ছিল না। হয়তো তুমি অবির ভাগ্যে সাইমাকে লিখে রেখেছ, আর আমার ভাগ্যে অবি ছিলই না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। তানভীর পাশে বসে চুপচাপ অনুর মুখের দিকে তাকিয়েছিল। যখন দেখল অনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তখন তার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। কোনো কিছু না ভেবেই সে হাত বাড়িয়ে অনুর চোখের পানি আলতো করে মুছে দিল। তার কণ্ঠটা কেঁপে উঠল উদ্বেগে ভরা কোমলতায়। আপনি কাঁদছেন কেন? বেশি খারাপ লাগছে? তাহলে চলেন, এখনই নিয়ে যাই। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তানভীরের সেই কথায় অনু ধীরে চোখ খুলে তানভীরের দিকে তাকাল। চোখের জলে ভিজে যাওয়া দৃষ্টিটা যেন বলছে শুধু জ্বর নয়, তার ভিতরের সমস্ত অপরাধবোধই তাকে আজ জ্বালিয়ে দিচ্ছে। তানভীরের যত্ন, তার চোখে অদ্ভুত এক আগ্রহ, ধীর অথচ মনখোলা ভঙ্গি, সবকিছু অনুর কাছে যেন কেমন জানি বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে। তার স্পর্শে, কথায় আর দৃষ্টিতে অনু যেন খুঁজে পাচ্ছে এমন এক নিরাপত্তা ও উষ্ণতা, যা আগে কখনো অনুভব হয়নি। মনে হচ্ছে তানভীর শুধু একজন সাথী নয়, বরং খুব কাছের একজন মানুষ, যার সঙ্গে সে সবকিছু ভাগ করতে পারে, ভয়, অপরাধবোধ আর আনন্দ। এই অনুভূতি অনুর মনকে অদ্ভুতভাবে শান্ত করছে, আর মনে হচ্ছে তানভীরের পাশে থাকার জন্যই সবকিছু ঠিক হয়ে যাবে। অনু কাঁপতে থাকা কণ্ঠে তানভীরের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু সাইমার কাছে নিয়ে যাবেন? আমি একটু ওর সাথে দেখা করতে চাই। তানভীর অনুর কথায় মৃদু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, চলেন, আমি নিয়ে যাচ্ছি। তানভীর ধীরে ধীরে অনুকে ধরে ধরে হাঁটতে লাগল। অনু একটু সাহস জোগাতে চেষ্টা করল, তারপর বলল, ঠিক আছে, আমি এখন একা যেতে পারব। যদি পড়ে যান? না না, আমি পড়ব না, আপনি আসুন আমার সাথে। অনু ধীরে ধীরে 1, 2, 3 পা এগোতে গেলেই হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়ে যেতে লাগল। সঙ্গে সঙ্গে তানভীর তৎক্ষণাৎ এগিয়ে এসে অনুর কোমর শক্তভাবে চেপে ধরে ফেলল, যেন কোনো শক্ত সাপোর্ট। অনু তানভীরের শার্টের কলার আঁকড়ে ধরল, চোখে চোখ রাখল। তানভীরও অনুর চোখের দিকে তাকিয়ে হঠাৎ এক অজানা ঘোরে হারিয়ে গেল। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝের অনুভূতি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন একসঙ্গে মিলে গিয়েছে।